ব্যক্তির নামে ইসালে সওয়াব করে, সওয়াব রিসানি করে। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি নুরি প্লেটে করে তার সওয়াবগুলি নিয়ে বাপের নামে বক্সে দিয়েছে বাবার কবরে, পীরের নামে বক্সে দিয়েছে পীর সাহেব কবরে, মায়ের নামে বক্সে দিয়েছে মায়ের কবরে। ওই প্লেট নিয়ে হাজির হয়ে যায়, আর হাজির হওয়ার পরে কি বলে, অমুক তোমার অমুক ছেলে, তোমার অমুক মেয়ে, তোমার অমুক গ্রামবাসী, তোমার অমুক আত্মীয় স্বজন তোমার নামে সওয়াব পাঠিয়েছে, কবুল করে নাও। যেমন একজন ব্যক্তি সাঁতার না জাননেওয়ালা পানিতে ডুবে আর আপনি তাকে বাঁচিয়েলেন, বাঁচার পরে যেমন আনন্দ পায়, আপনার পাঠানো তোহফা পেয়ে আপনার মা বাপ কবরে তত আনন্দিত হয়ে যায়। বলুন, অপেক্ষায় আছে আপনার বাবা, অপেক্ষায় থাকে আপনার মা। আপনার বাবার নামে, মায়ের নামে, নানা নানি, আত্মীয় স্বজনের নামে আপনি দান করেন, কোরআন তেলাওয়াত করেছেন, তার সওয়াব পাঠিয়ে দেন। আর এটা মনে করিয়েন না এক পারা কোরআন তেলাওয়াত করলাম, সওয়াবটা পাঠিয়ে দিলে আমি খালি হয়ে যাব না। আপনি পাঠ করার যতটুকু নেকি দেওয়ার আল্লাহ আপনাকে বরাবর দিবে। মা বাপকে পাঠিয়েছেন, আপনার মা বাপকে বরাবর দিবে। আপনাকে পাঠ করার সওয়াব আল্লাহ দিবে, মুসলমানকে বক্সে দেওয়ার সওয়াব আল্লাহ দিবে, ডবল লাভ। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পারছেন কি করেন না বাবা? ঝাড়খণ্ডের মানুষ তো জানি না বাংলা হচ্ছে কি হয়। এই জন্য বিরাদর ইসলাম, আমরা মানুষ মারা যাওয়ার পর 4 দিন পর করেন, 40 দিন পর, আপনার যেই দিন সুবিধা হবে আপনি মৃত্যু ব্যক্তির নামে ইসালে সওয়াব করে। ইসলামে এটা জায়েজ আছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আর একটা মাসলা আপনাকে বলে দিই, কিছু মৌলবি বেরিয়েছেন, ইনারা বলতে চাই মৃত্যু ব্যক্তির নামে খাওয়া দাওয়া করানোই হারাম, ডাইরেক্ট হারাম বলে। কিন্তু বিরাদর ইসলাম, প্রত্যেক উসুলের কিতাবে লেখা আছে কোন জিনিসকে হারাম বলার জন্য কাতঈউ সুবুত লাগবে, জান্নি সুবুত দিয়ে হারাম সাব্যস্ত হবে না। কোরআন পাকের নস থেকে দলিল লাগবে, নচেত হাদিসে মুতাওয়াতির লাগবে, তবে হারাম সাব্যস্ত হবে। আর এই বিষয়ে ইসালে সওয়াবের মৃত্যু ব্যক্তি খাবার কিনিয়ে জীবিত ব্যক্তিকে ইসালে সওয়াব করা যে হারাম, এই বিষয়ে নাসে কাতাই তো বহুত বড় জিনিস। কোন জয়ীফ হাদিসও নাই, কোন জাল হাদিসও নাই, কোন মুলবির ফতোয়াও নাই। এটা যারা বলে তাদের বানানো ফতোয়া। আর আমি আপনাকে একটি ফতোয়া শুনিয়ে দিচ্ছি, দুটি হাদিস শোনাবো। এই হাদিস দুটো শুনে আপনি বুঝে যাবেন যে ইসালে সওয়াব উপলক্ষে মানুষজনকে খাওয়া দাওয়া করানো, পানি পান করানো, শরবত পান করানো, আর কিছু খিচুড়ি খাওয়ানো, এই খাবার খাইয়ে বাপ মায়ের কোনো উপকার আছে না নাই? আত্মীয় স্বজনের উপকার আছে না নাই? ইসালে সওয়াব করা যাবে কি যাবে না? মাত্র দুটি হাদিস শোনাবো। একটি হাদিস হচ্ছে আবু দাউদ শরীফের মধ্যে। কোন কিতাবের মধ্যে? আবু দাউদ শরীফের মধ্যে হাদিস। একজন সাহাবী আসলেন, যিনার নাম হচ্ছে সাদ বিন আবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা ইন্তেকাল করেছেন, আমি মায়ের নামে কিছু সাদকা করতে চাই। হুজুর, এমন কি জিনিস সাদকা করলে আমার মা উপকৃত হবে, ভালো হবে? আমার আপনার নবী বলছেন, তোমার মায়ের জন্য পানি সাদকা করো। একটু সুবহানাল্লাহ হবে না? আমার নবী বলছেন না মানুষ মরে গেছেন, সাদকা করে কি করবে? আমার নবী বলছেন পানি সাদকা করো। হযরতে সাদ বিন আবাদা একটা কুয়া ছিল, কুয়া আপনারা কূপ বলেন মনে হয়, ওই কূপ দান করে দিলেন। আর বলা হলো হাদিহি লি উম্মে সাদ। আবু দাউদ শরীফের হাদিসের শব্দ, হাদিসটা হচ্ছে সহিহ। বললেন এই কূপটা হচ্ছে সাদের মায়ের জন্য, এই পানি পান করবে মানুষ, সওয়াব যাবে তিনার মায়ের কবরে। তাহলে পানি পান করার সওয়াব যদি যায়, খাবার খাওয়ানো সওয়াব না গুনাহ? এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল পানি পান করালো সওয়াব মায়ের বাপের কবরে যাবে। ইসালে সওয়াব পানি পান করিয়ে যায়, খাওয়া দাওয়া করিয়ে যায়। তবু আপনাদের সন্তুষ্টির জন্য আরেকটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। হিলিয়াতুল আউলিয়ার মধ্যে ইমাম আসবাহানি হাদিসটি উল্লেখ করেছেন। ইমাম জালালউদ্দিন সিয়ুতি আল হাবিলিল ফাতাওয়ার মধ্যে হাদিসটি উল্লেখ করে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে রজবের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। বিশ্ববিখ্যাত তাবেঈ সাইয়্যিদনা তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমাদের জামানায়, সাহাবায়ে কেরামের জামানায়, ইন্নাল মাউতা ইয়াফতানুনা ফি কুবুরিহিম সাবআ, যখন কোনো ব্যক্তি মারা যেত আমাদের ধারণা ছিল সেই ব্যক্তি 7 দিন পর্যন্ত নিজের কবরে অসুবিধাতে থাকে, সমস্যাতে থাকে, ফিতনাতে থাকে। ফাকানু ইস্তাহিবুনা আইয়াতাআমা আনহু তিলকাল আইয়াম, তার কারণে আমরা এবং সাহাবায়ে কেরাম ওই মৃত্যু ব্যক্তির পক্ষ থেকে 7 দিন পর্যন্ত মানুষকে খাওয়া দাওয়া করাতাম।
একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কদিন পর্যন্ত করাতো বাবা? 7 দিন পর্যন্ত। কেন করাতেন? মৃত্যু ব্যক্তির কবরে যদি কোনো ফিতনা থাকে, আযাব থাকে, ভয় থাকে, ডর থাকে, মুসিবত থাকে, আর যদি মানুষকে খাওয়া দাওয়া করে তার সওয়াব তাকে রেশানি করা হয়, তাহলে সেই ফিতনা থেকে আল্লাহ তাকে মুক্তি দান করে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই প্রত্যেক বছর হোক, প্রত্যেক মাস হোক, বা আপনার 40 দিন পর হোক, যেই কোনো দিন আপনার সবিতা হবে, মা বাপ, আত্মীয় স্বজন, গ্রামবাসী, পীর মুর্শিদ, সারা বিশ্বের মুসলমানদের জন্য ইসালে সওয়াব, কোরআন তেলাওয়াত করে, কলমা খানি করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে ইসালে সওয়াব করা ইসলামে জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন বাবা? তাহলে এটা করা যাবে কি যাবে না? এটা অবশ্যই করা যাবে, বরং আপনাকে আমাকে করতে হবে যেন আমাদের মুর্দারা আমাদের কাছ থেকে কিছু পায়। তারা লালায়িত থাকে, মানুষ যখন মারা যায় অপেক্ষাতে থাকে, লালায়িত থাকে যে কিছু পেলি আমরা আল্লাহকে বলবো, আল্লাহ আমার বেটা এতটুকু সওয়াব পাঠিয়েছে, আমার ছেলে এতটুকু সওয়াব পাঠিয়েছে, আমার গ্রামবাসী, আমার বন্ধু বান্ধব, আমার মুসলমান ভাই পাঠিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। অবশ্যই আল্লাহ পাক তা কবুল করবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন হয়ে গেল, হুজুর আমার বাপ মারা গেছে, আমি দোয়া করব, হুজুরকে নিয়ে আসার দরকার কি? নাকি বলেন? এবার একটা হাদিস বলছে, আপনাকে শুনেন। একজন সাহাবী তিনার মাকে বলছেন, মা তুমি আমাকে অনুমতি দাও হুজুরের পিছনে গিয়ে নামাজ পড়ব। হুজুরের পিছনে নামাজ পড়ার পর তোমার জন্য মাগফিরাতের দোয়া করতে বলবো। তো মা বলছেন, নবী আমার জন্য মাগফিরাতের দোয়া করবে? যাও তাহলে যাও। পাঠিয়ে দিলেন। আসরের নামাজ পড়লেন, রাসূল পাককে কিছু বলবে সাহস পাচ্ছেন না। কেন সাহস পাচ্ছেন না? আল্লাহ পাক কোরআন পাকে বলেছেন, তোমাদের আওয়াজ যেন আমার নবীর আওয়াজ চাইতে উঁচু না হয়, নচেত তোমাদের আমল ধ্বংস হয়ে যাবে, তোমরা বুঝতেও পারবে না। ভয় করছেন। সাহাবায়ে কেরাম মাগরিবের নামাজ পড়লেন, বলবেন, এখনো সাহস হচ্ছেন না। এশার নামাজ পড়লেন, এখনো বলতে পারছেন না। এশার নামাজ পড়ে আমার নবী যখন হুজরার দিকে যাচ্ছেন, সাহাবী পিছন পিছন যাচ্ছেন, আমার নবী দাঁড়িয়ে গেলেন, পিছন দিকে মুখ না ঘুরিয়ে বলছেন, হুযায়ফা আমার পিছনে হুযায়ফা। তিনি বলছেন, জি হুজুর আমি হুযায়ফা। কি জন্য এসেছো? যাও, তোমার মায়ের দুইজনের মাগফিরাতের দোয়া আমি নবী করে দিয়েছি। বলার আগে এখনো বলেনি। মিশকাত শরীফের মধ্যে হাদিস, রাসূলের কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলার জন্য এসে আসর নামাজ পড়েছেন, বলার ক্ষমতা হয়নি। মাগরিবের নামাজ পড়েছেন, বলার ক্ষমতা হয়নি। এশার নামাজ পড়ে নবী যেতে লেগেছে, দেখছেন তো খবর ভালো নয়, রাসূল যদি চলে যায় আর বলা হবে না। পিছন পিছন এক দু পাও করে চলছেন। আমার নবী দাঁড়িয়ে বলছেন, কে হুযায়ফা? বলছেন, জি হুজুর। বলছে, যাও, তোমারও মাগফিরাতের দোয়া হয়ে গেছে, তোমার মায়েরও মাগফিরাতের দোয়া হয়ে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? এই জন্য বিরাদে রাসূলের ইন্তিকালের পর বাস কিছু সাহাবায়ে কেরাম বড় বড় সাহাবায়ে কেরামের কাছে দোয়া নিতে যেতেন। তাই কেউ যদি বর্তমান জামানাতে নাইবে রাসূল, ওয়ারিসে আম্বিয়া, আলেম ওলামাগণকে ডেকে দোয়া করায়, এটা নাজায়েজ নয়, বরং এটা সাহাবায়ে কেরামের শরীয়ত সম্মত। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি কেউ আপনাকে বলে হুজুর জিয়ারত করতে যাচ্ছে লুঙ্গি লাভার জন্য, কিছু অল্প বিদ্যা ভয়ঙ্করী গাধা মুরগি বেরিয়েছে বাবা, পোল্ট্রি মুরগির সাইজে, এ বলতে চাচ্ছে জিয়ারত করতে হুজুর যাচ্ছে লুঙ্গি লাভার জন্য। বলছে কি বলে না, জিয়ারত করতে যাচ্ছে লুঙ্গি লাভার জন্য। তো তুমি যে লুঙ্গিটা পরছো, ওটা তো কবর পূজা করা লুঙ্গি পরছো, মানে এরা জিয়ারতকে পূজা মনে করে। আর একটা কথা মনে রাখবেন, কবর জিয়ারত করাকে কেউ যদি পূজা বলে, ওই ব্যক্তি স্পষ্ট কাফির। কারণ কবর জিয়ারত করা নবীর সুন্নাত। সুন্নাতকে কেউ যদি পূজার সাথে তুলনা করে, সে কাফির হয়ে যাবে। কেউ যদি কোনো কবরে গিয়ে সাজদা করে, তার বাইকট করতে হবে, ঠিক না বেঠিক? কেউ যদি কোনো কবরে গিয়ে ভণ্ডামি করে, শরীয়ত বিরোধী কাজ করে, তাকে তাড়াইতে হবে, তার বিরুদ্ধে ফতোয়া দিতে হবে। আর তাকে দেখে প্রত্যেক জিয়ারতকারীকে কবর পূজারী যেই ব্যক্তি বলবে, তার ঈমানও চলে যাবে, তার বউটাও তালাক হয়ে যাবে। আর বউ যখন তালাক হয়ে যাবে, তো বাচ্চাটা কি হবে আপনারা বুঝতে পারছেন। ওই বক্তা যখন মৌলবি হবে, তো নবীর সুন্নাতকে পূজাই তো বলবে। কথা বুঝতে পারছেন বাবা? মৌলবি সাহেবকে নিয়ে যাচ্ছে, হুজুর একটু মায়ের কবর জিয়ারত করব, কারণ মৌলবি সাহেব দুয়া দুরূদ সব জানে, এ বেচারা কিন্তু জানে না। কথা বুঝতে পারছেন? তো এ বলছে যে ভাড়া করা মৌলবি নিয়ে গিয়ে লাভ কি? তো তোর মতন মৌলবিকে ডেকে ভাড়া করে জালসা করিয়ে লাভ কি? 20,000 টাকা নিব, 25,000 নিব,
জালসা করতে যাব, কোরআন হাদিসের ওয়াজ করতে যাব বলে 20,000 টাকা নিলে এ আর তখন সব জায়েজ হয়ে গেল। আর হুজুরকে নিয়ে জিয়ারত করতে চলে গেল, জিয়ারত করালো, দোয়া খায়ের করালো, কেউ যদি দিয়েও দেয়, কোথাও দেয় আমার জানা নাই, আমার তো মনে হয় মিথ্যা কথা বলেছে, ওই যে কবর জিয়ারত করতে যাচ্ছে, একটা লুঙ্গি দিবা তুমি কবর জিয়ারত করতে যাও, এরকম বলে কেউ? কেউ বলে? দা মিথ্যা কথা বলে। তবে কেউ যদি বাড়িতে হুজুরকে ডেকে তোফা দেয়, একটা লুঙ্গি দেয়, গাঞ্জি দেয়, পাঞ্জাবি দেয়, লাও যাবে কি যাবে না? যেই মৌলবি বলছে কবর পূজা করে নিচ্ছে, ওর বাপ বিলুক কাপড় সব ভিক মাঙ্গা পড়েছে, সব মানুষের দেওয়া কাপড় পরে, আর এই লোকটা মানুষকে টাচ দেয়, আর যারা জিয়ারত করে তাদেরকে পূজার সাথে তুলনা করে। এর ঈমান আছে বাবা? আল্লাহ হেদায়েত দান করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর মানুষকে বলছে যে আমাকে ফোন করে খালি এরা গালি দিচ্ছে, আমার মোবাইলে যা যা গালি রেকর্ডিং করা আছে বাবা, এখানে যদি আমি শুনিয়ে দিই, মানুষ তো মানুষ, আমার মনে হয় মাইক পর্যন্ত বন্ধ হয়ে যাবে। এমন এমন গালি আছে। কে গালি দিয়েছে? ওই মৌলবীর ভক্তরা গালি দিয়েছে। ওর নাম নিয়ে বলছে, অমুকের ব্যাপারে বলছো, তোমার মা তোমার বোন কিছু বাদ দেয়নি আমার, কিন্তু আজ পর্যন্ত আমি মানুষের সামনে বলিনি। কেন বলিনি? যে গালি দিয়েছে সে হচ্ছে অবুঝ। আমি দোয়া করেছি আল্লাহ তাকে হেদায়েত দান করো। নামটা যদি বলে দিই তাহলে সবাই জেনে যাবে, এটা কিন্তু আর আমি না মাফ করলে আল্লাহ মাফ করবে না। এটা হুকুকুল ইবাদ। আমাকে গালি দিয়েছে, কিন্তু আমরা মানুষের সাথে এতদিন বলিনি, কিন্তু একে কে গালি দিয়েছে, ওই যে সুন্নি জামাতের লোক রামকে গালি দিচ্ছে, তো তোমার জামাতের লোক তো মা বোন তুলে গালি দিয়েছে। গালিটা যদি আপনাকে শুনিয়ে দিই, বিশ্বাস না হয় বক্তব্য দেওয়ার পর আসেন, আপনাকে মোবাইলে আজ পর্যন্ত রেকর্ডিং করা আছে, আজ থেকে 2-3 মাস আগেরও আছে, কয়েকদিন পূর্বেরও আছে। এমন অশ্লীল ভাষাতে গালি দিচ্ছে, দুনিয়াতে আটার গালি নয়, কিন্তু আমরা মানুষের সামনে এগুলো কথা বলি না। আজকে বাধ্য হয়ে বলছি বাবা, ও মানুষকে বলছে যে আমাকে গালি দিচ্ছে, তো তোর যে লোক গালি দিচ্ছে ওটা কি করবে? তো কিছু অবুঝ লোক তোর দলেও আছে, কিছু অবুঝ লোক আমাদের দলেও আছে, না কি বলেন বাবা? যে গালি দিচ্ছে, তো তোমাকে কে গালি দিবে? তুমি চিল্লা বেড়াচ্ছ, কোরআন হাদিস নিয়ে বসো, তোমার হিম্মত থাকে যদি। আজকে আমি নদিয়ার মাটি থেকে চ্যালেঞ্জ করছি বর্ধমানের গোপাল ভাঁড়কে আর কলকাতার ওই অভদ্র কাঠমিস্ত্রিকে চ্যালেঞ্জ করছি, আমার ভিডিও যাবে, রেকর্ডিং হচ্ছে, যদি হিম্মত থাকে, ক্ষমতা থাকে, একটা ভিডিও বানিয়ে আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো। একটা ভিডিও বানিয়ে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, অনলাইনে বাহাস হবে ইনশাআল্লাহ। 5 মিনিটে যদি লুঙ্গি পায়জামা সব খুলে উলঙ্গ না করে দিতে পারি, তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে দাবি করে বন্ধ করে দেব। জয়দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের সচ্চা পাক্কা খাদিম আলিমের সাথে সামনা হয়ে যাবে, বেটা আগে থেকে পিছে থেকে দুই দিক থেকে লুঙ্গি পায়জামা সব কালো পিলা হয়ে যাবে। পাচ্ছ যেখানে সেখানে গিয়ে উল্টা পুল্টা বলে চলে আসলো, অমুক হারাম, অমুক হারাম, অমুক হারাম, অমুক হারাম। একবার যাই বলছে কায়াম করা হারাম। আচ্ছা বলেন তো বাবা, এখানে দেখছেন ফুরফুরা সিলসিলার মুরিদিনী, তো ফুরফুরা সিলসিলার কে? উনি শেখ আবু বকর সাহেব, ওনার মাজার তৈরি করা আছে না নাই? কায়াম করতেন কি করতেন না? যত পীর আছে ফুরফুরা সিলসিলার পীর, আপনার পীরজাদার আছে, এখন কায়াম করে কি করে না? এ বলছে কায়াম করা হারাম, তাহলে ফাতোয়া কার উপরে দিল? ওনাদের উপরে ফাতোয়া দিল না? যাদেরকে আপনারা পীর সাহেব মানেন ওনাদের উপরে ফাতোয়া দিল কি দিল না? কথা বলেন। তাহলে এই লোকটা যদি উনাদের নাম নিয়ে নেয় আপনাদের কাছে দাওয়াত নেওয়ার জন্য, তাহলে এই মৌলবীর ওই নাম মানে একে দাওয়াত দেওয়া যাবে? কথা বলেন, দাওয়াত দেওয়া যাবে? স্পষ্ট ভাষায় বলছে কিয়াম করা আমার কাছে হারাম। তোর কাছে হারাম মানে কি? শরীয়তটা তোমার বাপের ঘরে? এই কিতাবে আছে কিয়াম করা হারাম, ওই কিতাব আছে কিয়াম করা হারাম, অমুক কিতাব আছে কিয়াম করা হারাম, অমুক কিতাব আছে কিয়াম করা হারাম। তুমি কিতাবের রেফারেন্স যদি দিতে, আমরা দেখতাম সত্যি যদি কোনো কিতাবে হারাম থাকতো আমরা মানতাম কি মানতাম না? কিন্তু কোনো কিতাব নাই, বলছে আমার কাছে হারাম, মানে শরীয়তটা আবার আব্বার উপরে ওহী এসেছে। এখন আমার কাছে হারাম মানে কি? মানে তোমার শরীয়ত নাকি? শরীয়ত হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য বলতে হবে। এখন আপনাদের সামনে বাবা কয়েকটি দলিল দেব, শুনেন। আপনার সামনে কয়েকটি দলিল দিচ্ছি, কায়াম করা জায়েজ না না জায়েজ। আমার গাড়িতে কিতাব রাখা আছে, মুহাদ্দিসদের ফতোয়া কায়াম করা মুস্তাহাব, ইমামদের ফতোয়া কায়াম করা মুস্তাহাব, মুস্তাহাসান ও মুস্তাহাব। যারা করবে তারা সওয়াব পাবে। কেউ যদি ব্যতিক্রম না করে তার উপরে কোনো আঙ্গুল তোলা যাবে, তাকে কাফির বলা যাবে, তাকে মুনাফিক বলা যাবে, তার উপরে কোনো কিছু বলা যাবে না। তবে করবেন তো নেকি পাবেন। আমাদের বক্তব্য হচ্ছে যেটা করলে আমরা নেকি পাবো ওটা আমরা ছাড়বো না, করব। কথা বুঝতে পেরেছেন বাবা?
এবার একটা কথা আপনাকে বলছি শুনেন, এই কিয়ামকে বন্ধ করার জন্য কি বলছে? ও যে কোরআন পাকে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী, ইয়া আইয়ুহান নবী, হে সম্মানিত নবী। আর তোমরা ইয়া নবী বলে নবীকে অপমান করো, মানে ইয়া নবী বলা মানে নবীকে অপমান করা, আর ইয়া আইয়ুহান নবী মানে হে সম্মানিত নবী। আচ্ছা বলেন তো বাবা, যেই মৌলবী বললো ইয়া আইয়ুহান নবীর অর্থ হে সম্মানিত নবী, তাহলে কোরআন পাকের মধ্যে ইয়া আইয়ুহাল কাফিরুন আছে না নাই? তাহলে ইয়া আইয়ুহান নবীর অর্থ যদি হে সম্মানিত নবী হয়, তাহলে ইয়া আইয়ুহাল কাফিরুন মৌলবীর কথাতে হবে হে সম্মানিত কাফির। হবে কি হবে না? তো মৌলবী কয় বোতল দারু পান করে বক্তব্য দিয়েছে আপনারা চিন্তা করেন। এ তার ব্রেনের তার কেটে গেছে, উল্টা উল্টা বকে। তাই বিরাদর ইসলাম, আপনি কোরআন খুলেন, ইয়া আইয়ুহান নবী কোরআন পাকে পাবেন ইয়া আইয়ুহান নবী বলা যায়। আমরা কি নাজায়েজ বলি? কোরআন পাকে আছে ভাই জায়েজ। তারপরে ইয়া আদম আছে, ইয়া আদম বলাও যায়, ইয়া নবী বলাও যায়। ইয়া আদম আছে কোরআন পাকে, ইয়া ইয়াহইয়া আছে কোরআন পাকে, ইয়া ঈসা আছে কোরআন পাকে, ইয়া মারইয়াম আছে কোরআন পাকে, ইয়া মুসা আছে কোরআন পাকে। আল্লাহ নবীগণকে ইয়া আইয়ুহা শব্দ দিয়ে সম্বোধন করেছেন, ইয়া শব্দ দিয়ে সম্বোধন করেছেন। ইয়া নবী বলাও যায়, ইয়া আইয়ুহান নবী বলাও যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত কিতাব, যে কিতাব না পড়লে মৌলবী কমপ্লিট হওয়া যায় না। কিতাবটির নাম হচ্ছে শারহে জামি। সেই কিতাবের মধ্যে লেখা আছে ইদা ক্বালা ইয়া রাজুলু ফামানাহু কামানা ইয়া আইয়ুহার রাজুল। ইয়া আইয়ুহার রাজুল বলে যেই অর্থ হয়, ইয়া রাজুল বলে একই অর্থ হয়। অর্থাৎ ইয়া আইয়ুহান নবীর যেটা অর্থ, ইয়া নবীরও সেটাই অর্থ। কথা বুঝছেন বাবা? ইয়া আইয়ুহান নবী এর অর্থ হচ্ছে হে নবী, আর ইয়া নবী এর অর্থ হচ্ছে হে নবী। দুটার অর্থ এক। এখন যদি আমি বলি যে আব্বা বললে মায়ের স্বামীকে বুঝায়, আর বাবা বললে খালার স্বামীকে বুঝায়, মানা যাবে? জি, মাতাল মৌলবীর ওরকমই ফতোয়া। বলছি ইয়া বললে গুস্তাখি হয়ে যায়, আর ইয়া আইয়ুহা বললে জায়েজ হয়ে যায়। তাহলে নামাজের মধ্যে তো আমরা ইয়া আইয়ুহা বলি না, কি বলি? ডাইরেক্ট আসসালামু আলাইকা আইয়ুহান নবী। ইয়া আছে কি ওখানে? ইয়া নাই, ডাইরেক্ট আইয়ুহান নবী। আলিফ নিয়ে যাবার আই, হে নু যাবার হে, হে নু যাবার হান, আইয়ুহান নুন যাবার না, ইয়া ইয়াসের ই বেয়া বাইয়েসের বি, কি বলি? ইয়া আইয়ুহান নবী। ইয়া শব্দ নাই আছে বাবা কোরআন পাকে। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, এখানে তো ইয়া শব্দ নাই, ইয়া আইয়ুহা নাই। তাহলে তোমাদের নামাজ তো ভুল হয়ে গেল না, কি বলেন বাবা? তো এই বলছে ইয়া নবী বলা যাবে না। তো ইয়া নবী বলা যদি নবীর বেয়াদবি হয়, তাহলে ইয়া আল্লাহ বললে আল্লাহর বেয়াদবি হবে কি হবে না? কথা বলে হবে। ইয়া আল্লাহ বললে আল্লাহর বেয়াদবি হবে কি হবে না? তো মৌলবী তো নিজের ফতোয়া অনুযায়ী আল্লাহর বেয়াদব, কারণ আল্লাহকে ইয়া আল্লাহ বলে। কিন্তু ইয়া নবী বলা কিয়ামত তো আসতে পারে, কেউ বেয়াদবি প্রমাণ করতে পারে না। কথা বুঝতে পারছেন কি পারেন না বাবা? এই জন্য বিরাদর ইসলাম, আপনার ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে লিখতেছেন, কি লিখতেছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরের ডান সাইড যখন প্যারালাইসিস হয়ে গেল, তিনাকে একজন সাহাবী বলছেন, হুজুর উযকুর আহাব্বান নাসে ইলাইকা, আপনি যাকে সবচাইতে বেশি ভালোবাসেন তার নাম দিয়ে ডাক দেন, আপনার পাও ঠিক হয়ে যাবে। ফাকালা ইয়া মুহাম্মাদা, তিনি কুফা থেকে ইয়া মুহাম্মদ বললেন, আল্লাহ তিনার পাওকে ঠিক করে দিলেন। তাহলে ইয়া মুহাম্মদ ইয়া নবী বলা যাবে কি যাবে না? একটু জোরে বলে। অবশ্যই যাবে। সাহাবা ইকরাম দূর থেকে ইয়া মুহাম্মদ বলতেন। ইলালুন কিতাবের মধ্যে লেখা আছে ইয়া শব্দ দূরের জন্য প্রয়োগ করা হয়, কাছের জন্য প্রয়োগ করা হয়। নবী দূরে যখন কাছে ছিলেন সাহাবা, তখন ইয়া নবী বলে সাহাবা সম্বোধন করেছে, দূর থেকেও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করেছে। মানে নবী মুস্তাফাকে কিয়ামত পর্যন্ত ইয়া নবী বলা জায়েজ আছে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরেকটা রেফারেন্স আপনাকে দিচ্ছি, একটু শুনেন। তিরমিজি শরীফের হাদিস, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তো ইয়া নবী আগে কালাম হয়ে গেল, পরে সালাম হয়ে গেল। এটা বলে কি বললাম বাবা? এটা তিরমিজি শরীফের হাদিস। আর বর্ধমানের গোপাল ভাড় বলছেন যে এটা বুখারী শরীফের হাদিস। মানে শুনে বক্তব্য দিলে যা হয়, পড়ে তো দেয় না, পড়ে বক্তব্য দিতে হবে। বলছে আমার মাদ্রাসা, আমার মাদ্রাসায় আলিফ বে তে পড়ায়, আর আমরা যেগুলো কিতাব পড়াই আর সামনে যদি খুলে দে তো যত ভুটি আছে মুখ দিয়ে বেরিয়ে পড়ে যাবে। খুলে দেন ওর সামনে শুধু কিতাব, পড়ার ক্ষমতা হবে না। আলহামদুলিল্লাহ। তো বিরাদর ইসলাম, কি বলতেছিলাম আপনাদেরকে? কিয়ামের ব্যাপারে বলতেছিলাম। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। তো আপনারা বলছেন ইয়া নবী সালামু আলাইকা,
আগে কালাম হয়ে গেল, পরে সালাম হয়ে গেল, হাদিসের উল্টা হয়ে গেল। ইমাম তিরমিজি বলছেন আসসালামু কাবলাল কালাম হাদিস, হাজা হাদিস ও মুনকার, এই হাদিসটা সহিহ নয়, হাদিসটা হচ্ছে মুনকার হাদিস। কথা বুঝতে পারছেন বাবা? আর এ বেটা যখন লিবে তখন বলছে সহিহ হাদিস দাও, আর যখন দিচ্ছে তখন মুনকার হাদিস দিচ্ছে। একে কি বলে বাবা? আপনার কাছে 20 টাকা ধার নিলাম, আর আপনি যখন আমার কাছ থেকে নেবেন তখন 22 টাকা নেবেন, সুদ হবে কি হবে না? হ্যাঁ, তো বলছে সহিহ হাদিসে আছে, সহিহ হাদিসে আছে, আর ও বেটা দিচ্ছে জয়ীফ হাদিস। তো নামাজ হারাম হলো কি হলো না? তোমার হিম্মত থাকলে তুমিও সহিহ হাদিস দাও। আমি আপনাকে সহিহ হাদিস দিচ্ছি, শুনেন। শারফে মুস্তাফা, মিশর থেকে কিতাবটি প্রকাশিত, সেই কিতাবের মধ্যে হাদিস। ইমাম জুরজানি রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব তারিখে জুরজানির মধ্যে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। হাদিসটি কি? সাইয়েদনা ইসরাইল আলাইহিস সালাম মালাকুল মউত আমার নবীর দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক পাঠিয়েছেন যেন আপনার আত্মা কবজ করি। আল্লাহ বলেছেন ইসরাইল, আমার নবী যদি অনুমতি দেয় আত্মা কবজ করবে, অনুমতি যদি না দেয় আত্মা কবজ করবেন না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইসরাইল আলাইহিস সালাম এই কথা বললেন, এমনি সমাতে জিবরিল আমিন নাজিল হয়ে গেলেন, অবতরণ করলেন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাম, আমার নবীকে সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। জোরে হবে না সুবহানাল্লাহ? জিবরিল আমিন সালাম দিচ্ছেন, ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম। একটি হাদিসে আছে ইয়া আহমদ আলাইকাস সালাম বললেন, আরেকটি হাদিসে আছে ইয়া মুহাম্মদ আলাইকাস সালাম বললেন। তো জিবরিল আগে নবীর নাম পরে সালাম দিলেন। যদি এটা ভুল হতো আমার নবী বলতে, জিবরিল সালামটা এইভাবে দিও না, সালামটা এইভাবে দাও। নবীর সামনে ভুল হলে সংশোধন করতেন কি করতেন না? আমার নবী বলছেন ওয়া আলাইকুমুস সালাম। আমার নবী উত্তর দিয়ে নিজের সুন্নাত বানিয়ে দিলেন, নিজের হাদিস বানিয়ে দিলেন। আর কিয়ামত পর্যন্ত দলিল হয়ে গেল, কিয়ামতের সকাল পর্যন্ত আগে ইয়া নবী বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া রাসূল বলে পরে সালাম দেওয়া, আগে ইয়া হাবিব বলে পরে সালাম দেওয়া, এটা নাজায়েজ নয়। জিবরিল আলাইহিস সালামের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পারলেন বাবা? যারা ইয়া নবী সালাম আলাইকা বলাকে বিদআত বলে, আমি বলবো হিম্মত থাকলে জিবরিল আলাইহিস সালামকে বিদআতি বলো। আর নবীর সামনে সালাম দিলেন, নবী সমর্থন করলেন, বিদআতকে যে সমর্থন করবেন সেও বিদআতি। তাহলে আমার নবীকে কি তুমি বিদআতি বলতে চাও? আরে শরীয়ত তোমার দরকার নাই, শরীয়ত তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর শরীয়ত, জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার শরীয়ত আমরা মানতে পারি না, কি বলেন বাবা? আর একটা কথা শুনেন, বাংলাদেশের একজন হুজুর বলছেন যে আমরা 5 ওয়াক্তের নামাজে নবীকে সালাম বসে দিনা দাঁড়িয়ে দিই বাবা। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াস সালামু আলাইকা আইয়ুহান নবী, এটা আমরা বসে দিই। 5 ওয়াক্তের নামাজ ঈমানের পর ইসলামের সর্বোচ্চ ইবাদত নামাজ। নামাজে যখন আমরা নবীকে সালাম দিই বসে, আর তোমরা দাও দাঁড়িয়ে সালাম, এটা তো নামাজের বিপরীত, বিদআত, চলবে না। একজন মৌলবি বলছে, আমাকে একজন ভিডিও পাঠালো, হুজুর এর কথা শুনে কেমন লাগছে। তা আমি বললাম এই মৌলবীকে জিজ্ঞাসা করো ওর বাপ বেঁচে আছে কি নাই। যদি বাপ মারা যায় বা বেঁচে থাকে, তো দাদা তো মারা গেছে, তাহলে ওকে জিজ্ঞাসা করো ওর দাদার জানাজার নামাজ যে পড়েছিল, তো নবী পাককে দুরূদ সালামটা বসে দিয়েছিল না দাঁড়িয়ে দিয়েছিল? কথা বুঝতে পারেননি বাবা আপনারা? জানাজার নামাজ আপনারা পড়েছেন, বসে পড়েন না দাঁড়িয়ে?